वन्द्यां श्रीगुरुरा श्रीयुता पदकारा श्रीगुरुना वैष्णवांश्च श्रीरूपसाग्रजाता सहगणो रघुनाथान्वितं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादना सहगण ललिता श्री विशाखा सखींताश्च अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमो नमः। आनंद नीलमय विग्रह हेमावदिव्य छवि सुंदराय कृष्ण प्रेम रस प्रदायिनी श्री चैतन्य चंद्राय नमो नमः। नमो नलिनी नेत्राय वेणुर्वर्ध विनोदिने राधाधरो सुधापाने शलिनी वनमालिनी राधा रसिश्वरी रमं गोविन्दं महिनीं परां विश्वभानुं सुतं देवी नमामि हरिप्रियां। वृन्दावै तुलसीदेवा वै प्रिया वै केशवश्च कृष्ण भक्ति पदे देवी सत्यवत्यै नमो नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमस्कार श्रोता बंधुरा सकले निश्चय भालो आছেন সকলে শ্রীচরণে প্রণাম। আজকে শ্রীকৃষ্ণ তথ্য 16 পর্ব নিয়ে আপনাদের কাছে আসলাম। এই পর্বে আমরা ভগবান শ্রীকৃষ্ণের মহিমা কথা বিশেষত কৃষ্ণ লীলার সমস্ত তথ্যগুলোই আমরা শুনছি পরস্পর। ভ্রমর সঙ্গীতের পর উদ্ধব যখন ফিরে আসলেন তখন বিরহ বেদুর আনন্দ দুটোকে একসাথে ভাগ করে নিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার নিজজনদের সঙ্গে যে আনন্দ প্রদান করেছিলেন সেগুলো সম্বন্ধে তিনি উদ্ধবের কাছ থেকে শুনতে পেলেন এবং তিনি যখন শুনলেন উদ্ধবকে তিনি স্বরূপ দর্শন দিলেন। বিশেষত ভগবান শ্রীকৃষ্ণের এই কৃপা বিশেষ আনন্দ প্রদান করে। ইতিপূর্বে ত্রিবক্রা নামে এক সুন্দরী যিনি কুব্জা ছিলেন তিনি এখন সুন্দর এবং অপূর্ব সুন্দরী রূপ ধারণ করেছেন। যেদিন থেকে ভগবান শ্রীকৃষ্ণকে তিনি দর্শন করেছেন সেদিন থেকেই তিনি বড্ড ব্যাকুল। কারণ ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করার পর ত্রিবক্রা একাধারে একলাই কৃষ্ণের গুণগান গেতে থাকেন। আবার কখনো কখনো তার মথুরাবাসী দাসদাসীদের সঙ্গে সখীবৃন্দদের সঙ্গে তিনি বিশেষ বিলাপ করেন। স্বভাবত ত্রিবক্রা সেই দাসী। ত্রিবক্রার অর্থটা হলো সম্পূর্ণ 3টি বক্রচিহ্নের মাধ্যমে জীবনযাপন করে যারা। ভগবানকে পূর্ণরূপে লাভ করার ইচ্ছাই ভক্তের মধ্যে সবসময় আনন্দ দান করে থাকে। সেক্ষেত্রে ত্রিবক্রা প্রতিনিয়ত পরমেশ্বর ভগবানের জন্য তৈরি হয়ে থাকেন। কারণ পরমেশ্বর ভগবান যখন ত্রিবক্রাকে সুন্দর করে দিলেন, তার পুজো জীবনটাকে
সুন্দর জীবনে রূপান্তরিত করলেন, তখন সে ভগবানের কাছে বলেছিলেন, হে সুন্দর, তুমি আমার কাছে আমার বাড়িতে চলো, আমি এই সুন্দর করার পরিণয় আমি তোমাকে আমার এই সৌন্দর্য স্বরূপ আমার এই সুন্দর ভাবনাগুলো আমি তোমার চরণে দিতে চাই। যদিও শ্যামসুন্দরীর সেই রূপ, কৃষ্ণের সেই রূপ দর্শন করে সে খানিকটা কাম চিন্তায় চিন্তিত হয়েছিলেন, এটাই স্বাভাবিক হবেই। সে সময় ত্রিবকরা বাড়িতে সুন্দর সুন্দরভাবে সাজগোজ করে রাখতেন। কোথাও সুন্দর সজ্জা বা কোথাও সুগন্ধি ধূপ দীপ ফুলের মালা চন্দন ঘষে রাখতেন। প্রভু আসলেই তাকে বিলিপন করবেন তথা অনুলেপন করবেন, এটা তার মনে ইচ্ছা। তাই তিনি এক সময় গুনগুন করে গান গাইছেন, আর সে গানের ভাষা এভাবে ছিল, বৃন্দাবনের বনমালী বাঁশি কেন বাজাও, বাঁশি দিয়ে আমায় কেন হাসাও কাঁদাও, ও গো বৃন্দাবনের বনমালী বাঁশি কেন বাজাও, বাঁশির কেন বাজাও তুমি, বাঁশি কেন বাজাও, বাঁশির সুর শুনলে আমার মনে পড়ে তোমায়, সে সুরে আর রইতে আমি পারি না যে ঠায়, বৃন্দাবন বনমালী বাঁশি কেন বাজাও, বাঁশি দিয়ে কেন তুমি আমারে কাঁদাও, বনমালী কেন তুমি বাঁশি বাজাও, দেখিয়াছি যে রূপ আমি ভাবি মনে মনে, বাঁশি বাজে যখন আমার শরণ গোপনে, বলি দেখিয়াছি যখন আমি মনে মনে, বাঁশি বাজে যখন সে শরণ গোপনে, রহিতে না আর পারি তোমারে না দেখে, রহিতে না আর পারি তোমারে দেখে, কবে আসবে শ্যাম বলেছিলে কথা, কবে আসবে শ্যাম বলেছিলে কথা, তবে কি ভুলে গেলে আমার কথা, তবে কি ভুলে গেলে আমার কথা, প্রতিদিন জ্বালিয়া বসি মোর বাসনা, তুমি কি কখনো তা দেখিতে পারো না, তুমি কি কখনো তা দেখিতে পারো না, দাড়িতে লাগাইয়াছি তুলসী বৃক্ষ, তবু কেন আমি এত আছি দুর্ভিক্ষে, বলো না শ্যাম গো বলো না, কত সাধে আশাতে চন্দন ঘষেছি, দেব তোমার বদনে ভেবে বসে রয়েছি, দেব তোমার বদনে ভেবে বসে রয়েছি, আলে আর আলেয়া দূরে চলে যায়, তবু কেন তুমি শ্যাম এলে না এথায়, তবু কেন তুমি শ্যাম এলে না এথায়, বৃন্দাবন বনমালী
বাজাও, বাঁশির শুনে আমায় কি সদাই কাঁদাও, বাঁশির সুরে আমায় কি হাসায় কাঁদাও। সূর্যোদয় কালে আমি হই তোমার, চন্দ্র আসি গেলে তুমি যে আমার, এভাবে আমি যে আর রহিতে না পারি। এসো হে, এসো হে গিরিধারী ধারী, এসো হে গিরিধারী। শুভ চন্দনী তোমার বদন মুছাইব, পরাইব মালা শিরতলে দিব লিপিয়া। অগুরু গন্ধে সাজাইব তোমায়, কমল চরণ খানি দেও রহিয়ায়, কমল চরণ খানি দেও রহিয়ায়। ভাবিয়াছি মনে মনে আসিবে তুমি ঠায়, আসিবে এখনি তুমি আমার মনে, আসিবে এখনি তুমি আমার ভুবনে, আমার ভবনে ভবনে। এভাবেই আনন্দ ঘনশ্যামকে দর্শন করে ত্রিবক্রা স্বরূপে কুব্জা তিনি তার প্রভুর আকাঙ্ক্ষা করছেন। ইতিপূর্বে বছর কয়েক কেটে গিয়েছে, প্রভু আসবেন বলেছিলেন, তবু তিনি এলেন না। তাই তিনি তার সখীবর্গদের মাঝখানে বলছিলেন, যেদিনই দেখিন শ্যাম দিয়েছিলাম প্রাণ, তবু কেন এলেন না পূর্ণ ভগবান। আশায় বসিয়াই আমি দিবস কাটাই, একাই রজনীতে খুঁজে তারে না পাই, খুঁজে তারে না পাই। মনে বড় আশা আসিবে তখন, পুজিব মন দিয়ে আমি চিরক্ষণ, আমি পুজিব তারে। আসিবে যখন সে আমার দ্বারে দ্বারে, আসিবে যখন পুজিব তখন প্রাণ ভরে। নয়নে দলি শিব কর্ণে শ্রবিব, নাসিকায় চরণের ঘ্রাণ নেব। কর দিয়া চরণে সেবায় মর্দন করিব, বদনে বদন রাখি মদন সেবিব, বদনে বদন রাখি মদন সেবিব। ওই ছান মধুরিমা দেখিবারি চাই, আশাতে রজনী দিবা হলো তাই, আশাতে রজনী দিবা হলো তাই। প্রতিনিয়ত ফুলের মালা গেঁথে রাখা, প্রতিদিন চন্দন ঘষে রাখা, কুব্জার মনের আকাঙ্ক্ষা পূর্ণকারী পরমেশ্বর ভগবান আজ আসবেন কাল আসবেন বলে তিনি এলেন না। শেষে একদিন হঠাৎ দেখলেন প্রভু দরজার সামনে এসেই বললেন, কই গো সুন্দরী, ঘরে আছো? সঙ্গে উদ্ধবকে নিয়ে এসেছিলেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন তার
ভক্তের আকাঙ্ক্ষা পূর্ণ করতে চললেন। একাধারে ভগবান যে ভক্তের জন্যই এই জগৎ সংসারে সমস্ত লীলা করেন তার প্রমাণ রেখে পরম প্রভু দয়াময় জগৎ আনন্দ বিধানকারী তিনি যখন কুবজা সুন্দরীর ঘরে গেলেন, স্বরূপে তার ভালো নাম ত্রিবকরা তার কাছে যখন তিনি গেলেন, বহুমূল্যবান সেই পরমেশ্বর প্রভুকে পেয়ে কুবজা তার নয়ন জলে চরণ ধোয়ালেন। অধিক আনন্দে নিজেকে স্বচ্ছ পরিচ্ছন্ন করে নিলেন। সাজ সিংহার মালা, চন্দন, ফুল, কর্পূর, অগ্নি বিভিন্ন তথ্য দিয়ে প্রভুকে সেবায় নিযুক্ত রাখলেন। নিজেকে নিজে সম্পূর্ণরূপে সঁপে দিলেন প্রভুর চরণারবিন্দে। অক্রূরকে একটি বিশেষ আসন দেওয়া হলো, অপরাধ মার্জনীয় উদ্ধবকে। সেই আসনে তিনি বসলেন। অনন্ত আনন্দময় প্রভুর সামনে দুজনে সেই বিলাপ আনন্দ অনুভব করছিলেন। উদ্ধবও দেখছিলেন ভক্ত কেমনভাবে ভগবানের প্রিয় হয়। এই উদ্ধবই আগে দেখেছিলেন ব্রজবাসীদেরকে হতাশ করে ফিরে এসেছেন যে ভগবান মথুরাপুরীতে। তিনি এখন মথুরার এই এক অবলা সুন্দরীকে কিভাবে তিনি ভক্তিপথে নেয় সেটাই তার জানার ইচ্ছা। আর আগে যা দুবিধা ছিল তা তো তিনি দূরই করেছেন। তাই পর্ব 15 সম্বন্ধে আস্বাদন ছিল, যদি আপনারা শোনেন তাহলে বুঝতে পারবেন। তাই উদ্ধব এখানে একটু যাচনা সই দেখবেন বলেই এসেছিলেন। ভক্তবাঞ্ছা কল্পতরু পরমেশ্বর ভগবান কেমন করে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন, তাই দেখবেন বলে সেখানে তিনি বিরাজ করেছিলেন। এমনই সময় কুবজা স্নান ধুতি সেরে প্রভুকে বললেন, আসুন প্রভু, আপনি শয্যা গ্রহণ করুন। অনেক পথ হেঁটে এসেছেন, বিশ্রাম নেওয়া প্রয়োজন। সুন্দর এক দামি বিছনায় শয়ন করলেন প্রভু। শয়নের খানিকক্ষণ পর তার চরণের কাছে পড়ে নয়ন জলে অভিষিক্ত করছিলেন সেই কুবজা সুন্দরী। প্রভু তখন তাকে তার কর মাধ্যমে তাকে টেনে নিলেন কাছে, এবং তার অভিপ্রাস তিনি সম্পূর্ণ জানতেন বলেই তিনি বললেন, তোমার কি কোনো অন্য অভিলাষ আছে? তিনি বললেন, অর্থাৎ কুবজা বললেন, না গো প্রভু, পূর্বে মনে আসছিল তোমার সঙ্গে সহবাস হবে। সহবাস মানে যে শারীরিক ক্রিয়া তা নয়, সহবাস তোমাকে সর্বক্ষণ দেখব, অধরে আনন্দ অনুভব করব, বদনে আনন্দে আনন্দিত হব, নয়নে পুলকিত হব, কর্ণে আনন্দ অনুধারা শ্রবণ করব, হস্ত্রখানি দিয়ে তোমার চরণ পক্ষালায়ন করব, পদখানি দিয়ে তোমার সামনে নৃত্য করব, মুখ দিয়ে তোমার গুণগান গাব, ওষ্ঠ দিয়ে তোমারই মধুরামৃত করতে করতে যখন ক্লান্তি বাড়ি বইবে তাকে পান করব। এই তো আমার আশা প্রভু। প্রকৃতপক্ষে তোমার চরণের স্পর্শ হলে এর থেকে অধিক আশা কারও হয় না। তবে হে প্রভু, আমি অতি দীন তথা এক সাধারণ মানবী। তুমি কৃপা করে আমার কুব্জা অবস্থা ত্যাগ করিয়েছ। তুমি তোমার দয়ার কারণে আমার পূর্বর্চিত 3 কর্মের ফল থেকে মুক্ত করেছ, শততম রজগুণ থেকে মুক্ত করেছ। হে নাথ, তুমি আমায় আর কটা দিন সুযোগ দাও, আমি তোমাকে পূর্ণাঙ্গরূপে সেবা করি। এই সেবা থেকে তুমি আমায় বিতাড়িত করো না। আমি কত দিবস তোমার জন্য জেগেছিলাম তুমি আসবে বলে। দিবসন্তে রজনী হয়, রজনীতে দিবস হয়, তবু তোমার প্রকাশ যে হয়নি। আজ বড় ভাগ্যের ফলে আমি তোমায় পেয়েছি, তাই তোমায় ছেড়ে দিতে চাই না। ছেড়ে দিলে আর তো তোমায় কাছে পাবো না। পেয়েছি যখন সোনা ছেড়ে দেব না। কানে শোনা, গায়ে শোনা, কলে শোনা করি, নিজের অঙ্গে রাখবো তোমায় আপনে বলি। আমি তোমায় মানে করি রাখিব শিরে, শিরোমুকুট হবে তুমি আমার উপরে। কোমরের বিছা করব
তোমারই সোনা। আমি তারে কঙ্কন করব কিনি কিনি জানা, তোমায় ছাড়তে আমার বড়ই মানা। তাই তো আমি তোমায় প্রভু ছেড়ে দেব না। তোমার বাঁশি রাখবই আমি আমারও শনি, যখন তুমি ভাববে আমায় নয়নের মাঝারে। তুমি আমার আমি তোমার হতে যে চাই, দেহ নয় প্রেমে শুধু তোমারই পাই। আমি তোমার তুমি আমার হও না গো হরি, এই রূপ বাসনা পূরণ করি। আমার সুর নেই, তাল ছন্দ বুঝিনি, যেটুকু ভাবি সেটুকু আপনাদেরকে দেবার চেষ্টা করি। যদিও দাসের কোনো অপরাধ থাকে, ধৃষ্টতা হয়ে থাকে, মার্জনা করবেন। প্রভু কৃপায় সে সময় কবজার সেই সুন্দর প্রীতি পেয়ে প্রভু বললেন, বাবা বাবা কবজা, আমি তো ভেবেছিলাম তুমি কেবল কামনা পূর্ণ করবে, তুমি যে উপাসনা করে বসেছ। কামেরই বিপরীত ক্ষেত্র উপাসনা, কাম থেকেই উপাসনার জন্ম হয়, তা তোমার মধ্যে হয়েছে। আমি তোমার সকল মনোবাঞ্ছা পূর্ণ করব। তুমি আমাকে যতদিন চাও সেবা করো, তবে বেশি দিন তো থাকতে পারবো নি। বেশ কয়েক রাত আমি দিবস যুক্ত করে তোমার কাছে থাকবো। কবজা বললেন, এতেই আমি সন্তুষ্ট প্রভু, আর কিছু চাই না। উদ্ধব বললেন, ওহো, এই নাথ কি আমি অন্য ভেবেছিলাম? হায় হায়, আমার বুঝি কত না অপরাধ হয়েছিল। কত দয়াল, কত দয়াময়, শুধুমাত্র একদিন একটু চন্দন কপালে লিপে দেওয়ার পরিণামে এত কিছু প্রাপ্তি। আহ, যারা অহনিশি তার নাম জপে, আহ, যারা প্রতিনিয়ত তাকে ভালোবাসে, প্রতিনিয়ত তার সেবা করে, তাদের জানি না কত কি দেবেন তিনি। একদিন কেবলমাত্র রাজসেবার দ্রব্য তাকে দেওয়ার ফলে এই লাভ, যদি শত শত দিন সেবা হয় তবে জানি না কত না লাভ। যদিও উদ্ধব শিক্ষায় দীক্ষায় জ্ঞানী, এখন বৈরাগ্যে তো উত্তম হয়েছেন। ইতিপূর্বে তার বৈরাগ্যের অভাব ছিল, কিন্তু এখন সেটা পূর্ণ হয়েছে। তাই আজ উদ্ধব প্রভুকে আরো প্রণাম দিলেন। সশ্রদ্ধেয় প্রভুর উপরে বিনয় প্রকাশ করে উদ্ধব বললেন, ভাবিয়াছি তুমি শ্যাম কেবলই মদন, কিন্তু তুমি সদা মদন মোহন। তুমি বড় ভালো প্রভু, তোমারই চাই, তোমা পদে দিও আমায় সদাই ঠাই। উদ্ধব কেবল প্রভু চরণে ঠাই প্রার্থনা করলেন। প্রভু কয়েকদিন ত্রিবক্রা তথা কবজা সুন্দরীর ঘরে থাকলেন, তার অভীষ্ট পূর্ণ করলেন, তার হাতে রন্ধিত দ্রব্য ফল ফলাদি ভোজন করলেন। প্রতিদিন নবনতুন সাজ শৃঙ্গার সেবায় আরতিতে প্রভু ধন্য আনন্দ হলো। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তের লাগি আমি হই বাঞ্ছা কল্পতরু। সেই কথাকে পূর্ণ করে প্রভু বললেন, উদ্ধব, এবার আমরা যাব। যদিও কবজা সুন্দরী চরণ আঁকড়ে ধরে বললেন, প্রভু, যাবার পূর্বে অধম দাসীকে এটুকু বলে যাও, স্মরণে যেন তোমায় দেখিবারে পাই, স্বপনে যেন তোমার সঙ্গে মোর হয় ঠাই। স্বপনকালে যেন তোমার সঙ্গে আমি ঠাই পাই, স্মরণ করলে যেন তোমায় আমি দেখতে পারি। মায়া যেন আমায় আর বাঁধতে না পারে প্রভু, ইন্দ্রিয় জাল যেন আমায় জঞ্জালময় সংসারে না আবদ্ধ করে। যা পেলুম আমি তাই নিয়ে হব ধন্য, তুমি কেবল বলে যাও, তুমি বাঞ্ছা করবে পুণ্য। প্রভু বললেন, অহ, তুমি সাধবী ভাগ্যবতী হও, শত সহস্র জন্ম কেবল মোরেই চিত্তে লাও।
প্রভু আশীর্বাদ করলেন। বিশেষ খুশি হয়ে সেখান থেকে প্রভু অনুমতি নিয়ে বললেন, সুন্দরী, এবার আমি যাই। হ্যাঁ, যাবেই তো, তোমার যে যাওয়াটাই কাজ। একা আমায় কৃপা করলে কি হবে? জগৎ ভরা জনে কৃপা তোমার চরণ পানে লবে। কে বলেছে তুমি কারো নও? সে যদি নিজেকে না তোমায় সপে, তবে কি তুমি কারো হও? কে বলে তুমি জগতে নাই? আসলে সে যে কানা, তাই তো খুঁজে পায় না কানাই। তুমি আছো, তুমি রবে সবার মনোপানে। তুমি আমার ভালোবাসা রেখো তোমার মনের চরণস্থানে। রঞ্চিত করিয়া রাখি সঞ্চিত ধন, কেবল আশা আমার মরণে স্মরণ তোমার রাতুল চরণ। মিনতিপূর্বক প্রণাম দিয়ে স্বরূপ আনন্দ অনুভব করে প্রভুদের বিদায় দিলেন। উদ্ধব রথে করে উঠলেন। মাঝপথে বলরামের সাথে দেখা। প্রভু বলরামকে সঙ্গে নিলেন। উদ্ধব, বলরাম এবং কৃষ্ণ তিনজনে মিলে রওনা দিলেন অক্রূরের বাড়ি। মহারথী ভগবত ভক্তপ্রবল অক্রূর ইতিপূর্বে প্রভুর 3 স্বরূপ দর্শন করেছিলেন। তাই আজ অক্রূর সেও বিলাপ গায়। বৃন্দাবনের সেই লীলা তার প্রতিনিয়ত দর্শন হয়। চক্রপাণি গদাপাণি শঙ্খপাণি নরোত্তমং বৈকুণ্ঠ দুষ্ট দমনং ভূগর্ভং পীতবাস সমং ত্রিবিক্রম ত্রিকালজ্ঞ ত্রিমুক্তি নন্দনন্দনম রাম রাম হয়গ্রীবং জয় সুগ্রীবং। পরমেশ্বর ভগবানকে তিনি কেবলই স্মরণ করেন। হঠাৎ দূর থেকে রথ দর্শন হলো। ওমা, প্রভু আসছেন মনে করেই ছুটে গেলেন। রথের ধ্বজা পতাকা আদি সমস্তকে সৌরভ প্রণাম দিলেন তিনি। অবশেষে তিনি রথের চাকায় জল দিয়ে রথকে 4 বার পরিক্রমণ করলেন। তারপর প্রভুদ্বয়কে এবং উদ্ধবকে সশ্রদ্ধা দিয়ে গৃহে আগমন করালেন। স্বচ্ছ আসন পেতে দিয়ে প্রভুদের চরণে মাথা নত করে আগেই প্রণাম দিলেন। গুটি কয়েক চোখের জলের পলক থেকে পড়তে থাকলো। ক্ষণিকের মধ্যেই চোখের জল টপ টপ করে মাটিতে পড়া দেখে ভগবানদ্বয় তাদেরকে জড়িয়ে ধরলেন। বিশেষ করে অক্রূরকে জড়িয়ে বললেন, চোখের জল ফেলবেন না, আপনি যথেষ্ট মহান। যদিও ভগবানকে তিনি পেয়ে পদ্ম অর্ঘ্য অর্চন বিধি নিয়ম অনুসারে পুষ্পমাল্য ধূপ দীপ শুভ যত রকম ইঙ্গিত আছে সব পূর্ণ করেছিলেন। অবশেষে প্রভুদের সেবার আয়োজন করে সেবা করালেন। সেবা অন্তে প্রভুদেরকে স্তুতি শোনালেন। প্রভু মহিমা, তুমি অনন্ত সংসারের নাথ প্রভু, তুমি সকল সত্যের কারণ, তুমি শততম রজগুণী সদাই করো বিচারণ। তুমি সৃষ্টির স্রষ্টা হরি, তুমি বিনাশী হও শঙ্কর রূপধারী। তুমি পালনীতে পরম দয়াময় বিষ্ণু রূপধারী। তুমি শঙ্খ চক্র গদা পদ্ম করেছ ধারণ, তুমি মরণ জন্মে নাহি করো কোনো বরণ। তুমি আছো সবার শনে, কেউ জানে না গোপনে। কাঠের মধ্যে যেমন আগুন লুকিয়ে থাকে সদাই, যদি সন্ধি হয় তবে অগ্নি প্রকাশ পায়। তেমনি সাধু সঙ্গ মাত্র তোমায় জানিবারে পাই। তুমি বিনে আর কেহ দেবে না মোদের ঠাই। অনন্ত আনন্দ তুমি, অসীম আনন্দের প্রভু। তুমি আছো অনন্তে আদি প্রভু বিভু। তুমি সত্য ব্রহ্ম সনাতন হরি,
সঙ্গে তোমার বলরাম শক্তি সংকর্ষণ রূপ ধরি, শেষনাগ রূপে সেগো তোমারই বান্ধব হয়। তোমাদের চরণেতে আমার প্রণতি নিবেদিত লয়। শোনো হে প্রভু দয়, মোর ভাগ্য এত, আমার কুল করেছ পবিত্র তুমি। ধন্য আমার মানব জীবন, সাধ্য হলো তত। আসিয়াছ মোদের ঘরে, পুণ্য দিলে সবাতরে। কুল মোদের পবিত্র হলো, বর্ণ মোদের সুখ। দেবতারা আমাদেরকে বলল, আর দিও না দুঃখ। যাহা দেবেরও দুর্লভ তুমি, দারুণ হরিকর। তোমার চরণে মতি মোদের রাখিও সস্তর। কেবলি তোমার গুণ যেজনিতে গায়, অচিরেই তোমার চরণ ধরিবারে পায়। নাম বলা মাত্র জীবের পাপ দূরে যায়, দেখিলে ভাগ্য কি আর বলা কাউরে যায়। সর্বোপরি তুমি সেই অনন্তের হরি, তোমাকেই সর্বশেষে আমি প্রণাম করি। বিনতভাবে শ্রদ্ধা সহকারে অক্রূর মহোদয় প্রভুর গুণাগুণ মহিমা করলেন। প্রভুকে বিশেষ স্তুতি বন্ধনার দ্বারা প্রণাম করলেন, প্রভুকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন এবং প্রভুদয় বড় খুশি হলেন। বিশেষ করে যখন অক্রূর বললেন, আমি অতিদিন এক মানব জীবন, বিষয়ের অন্ধ আমি, পাপী অতি একজন। তবু তুমি করলে দয়া আসিয়া মোর ঘরে, তোমার মতন দয়ালুকে আর আছে জগত সংসারে। তবু প্রভু বলি এক বড় মনে আস, অধমেরে ভুলে যেও না, দিও তব পাশ। বাঁধিয়া রাখিও তোমার নিজের ঘরে, ছাড়িয়া দিও না তুমি মায়ার সাগরে। কেবলই রইবে পড়ে মনির ওই আশ, তোমা পদে যেন আমার হয় অভিলাষ। প্রভু কইলেন, ওগো অক্রূর, সাধারণত সাধারণ মানুষকে দর্শন করলে আমি আনন্দ পাই। তুমি নওকো সাধারণ কোনো পাপী তাপী জন, তুমি তো গুরুজন, জ্ঞানী সাধু ব্যক্তি, তাই তো তোমার ঘরে এসেছি এখন। তবে শোনো, যদি কোনো লোক দেবতা পুজো করে, কালক্রমে তা আমাতেই আসে, তা বড়ই সত্য। যেমন পাহাড় পর্বত নদী নালা সর্বত্র বৃষ্টি হয়, কিন্তু শেষে বৃষ্টির সমস্ত জল সবার শেষে সমুদ্রেই মিলে যায়। ঠিক এভাবেই আমাতেই সব মিলে যাবে। যে যাই করুক সবই যে আমার চরণতরেই আসবে। তথাপিও তুমি আমার থেকেও অনেক উন্নত, কারণ যে আমার চরণে করে সদাই আত্মনিবেদন, সেবা শ্রেষ্ঠ অন্য নাহি শ্রেষ্ঠ আছে প্রয়োজন। যাগযজ্ঞ পূজাবিধি কত কিছু আছে, তাহার থেকেও শ্রেষ্ঠ যেন ভক্ত সঙ্গ পাছে। ভক্ত সঙ্গ ছাড়া অন্য কোনো সঙ্গ শ্রেষ্ঠ নয়। উদ্ধব অবাক হয়ে প্রভুর ভাব দেখে আশ্চর্য হলেন। আহ, এই প্রভুকে মনে মনে কি ভেবেছিলাম। ইতিপূর্বে উদ্ধব ব্রজে ফিরে গিয়ে ব্রজের সেই সমস্ত ভাবনাগুলো শুনেছিলেন এবং সেই ভাবনাগুলো ভেবেই মাঝে মাঝে কৃষ্ণকে মনে মনে একটু বিদ্বেষ করেছিলেন। স্বভাবত কৃষ্ণ সবাইকে কাঁদিয়েছে, তাই উদ্ধব এখন বলছেন, আমি ভুল করেছিলাম। দেখিয়াছি এক চোখে অন্ধের সমন, দুই চোখ খুলেছেন প্রভু পতিত পাবন। তাই আজ আমার প্রভু আমার চোখ খুলে দিলেন। এদের মতন সাধারণ ভক্তের জন্য এত দয়া। রথে কেবল চালনা করে নিয়ে এসে একটু বন্ধনা করলেই প্রভু খুশি। একজন তো একটু চন্দন লেপে দিয়েছিল, তাতে তাকে কত কিছু দিলাম। ইনি কেবল নমস্কার বন্ধনা করেছিল, তাঁরে এত সম্মান দিচ্ছেন প্রভু। সে সময় কৃষ্ণপ্রভু বললেন,
বলরামকে সঙ্গ করে, বলো দাদা, আমি ঠিক বলেছি কিনা? গুরুরূপা শক্তি, সংকর্ষণ শক্তি বলরাম? তিনি বললেন, অহ, সত্য বলেছেন ভাই, আপনার মতন মহৎ কেহ আর নাই। অক্রূর আনন্দে অশ্রু ধারা বহিত করে প্রভুর চরণে, দুই প্রভুর চরণে একেবারে লুটুপুটি যায়। প্রভু তখন বলেন, শোনেন, কোনো ধন, কোনো সাধ্য, কোনো যোগ্য নাই যাহাতে মোরে শীঘ্র কাছে কেহ পাই। কেবল মোরে কাছে পাওয়ার উপায় একই হলো, আপনাদের মতন নিষ্কাঞ্চন ভক্তের সঙ্গ যাহারও হয়। নিষ্কাঞ্চন ভক্তের সঙ্গ যেখানেই হবে, ক্ষণমাত্রে আমি তথা দর্শন দেবে। প্রভু নিজেই বলিলেন, ভয় কিছু নাই, সাধু সঙ্গ সর্বশ্রেষ্ঠ, সঙ্গ করো তাই। আমারে পাইলে হয়তো হারাইবারে পারো, সাধু সঙ্গ পাইলে আমায় হারাতে না আর হবে কোনোদিন তারও। যে মোরে পায় জানো অহংকার হয়, সাধু সঙ্গ মাধ্যমে পাইলে অহংকার জন্ম তরে নাহি রয়। যদি কেহ একা মোরে যজ্ঞ পূজা করে পায়, কিছুক্ষণ পরে মোর কাছে ধন সম্পত্তি চায়। কিন্তু যদি সাধু সঙ্গে মোরে করে স্মরণ, তথাপি আমি তার সঙ্গে তার চরণ সেবায় নিজেকে করি সমর্পণ। এহ সাধু সঙ্গের মাধ্যমে যার হয় মোর আশ, জেনে রেখো জন্মে জন্মে আমি তার কাছে হই তার চরণের দাস। প্রভু মহিমান্বিত ভাবে অক্রূরকে সম্মান, দ্বিজত্বের সম্মান, ব্রহ্মত্বের সম্মানকেও অধিক করে তিনি দিলেন ভক্তের সম্মান। সম্মানে আনন্দিত আপ্লুত হয়ে অক্রূর বলে বসলেন, নামটি অক্রূর দিয়েছিলেন যিনি জানেন না মোর মন। আজ বোধহয় সত্যি অক্রূর হয়েছে আমার জীবন। কুর ধর্ম কবু নাহি করেছি পালন, নয়ন জলে কেবল তোমায় একটু আত্মনিবেদন। বন্ধনায় যদি তুমি ধন্য হলে হরি, তবে মোরে আদেশ দাও, তোমার জন্য কি আমি করিতে পারি। প্রভু বললেন, শুনুন, আপনার মতন শ্রেষ্ঠজন পরের হিত করা যার কাজ, তাকে কি একা এক ঘরে বসে থাকা মানায় কোনোদিন? আপনি একটা কাজ করুন মহোদয়, আপনি আমার আত্মীয়বর্গ অর্থাৎ আমার পিসি আর পিসির ছেলেরা বাস করছে খুব দরিদ্র দুঃখ অবস্থায়। ধৃতরাষ্ট্রের ঘরে শুনেছি আগুন দিয়েছে যত গৃহে তারা, শুনেছি বোধ হয় বিপদে পড়েছে। কোনো বিপদ তাদেরকে বারংবার যাতনা দিচ্ছে। পাণ্ডু তথা আমার পিসামশাই মরে যাওয়ার পর থেকেই তাদের জীবনে একের পর এক দুঃখ। আপনি যান, সেখানে গিয়ে তাদের কুশল ভালো মন্দ খবর নিয়ে এসে আমাকে দিন। আমরা যখনই শুনতে পাবো তখনই আমরা ছুটে যাব ওদের উপকারার্থে। আর যাদের যাদের যা বলা উচিত আপনি তাদের তাই বলবেন। আজ্ঞা শুনে অক্রূর বললেন, ধন্য মোর জীবন, আপনি সেবায় লাগাইয়াছেন, তাই আমি আপনার চরণে রইলাম সর্বক্ষণ। যদি কভু মোর বন অপরাধ হয়, ডাকিয়া শুধাইয়া দিও, ছাড়িয়া দিও না মহাশয়। একেবারে সুন্দর স্বস্ত কথা দিয়ে বললেন। এই কথাটি আমরা হয়তো কখনো বলি না, কিন্তু অক্রূর মহাশয় বলেছিলেন, যদি ভুল হয় তুমি শুধিয়ে দিও, ছেড়ে দিও না, অবিশ্বাস করো না, জিজ্ঞাসা করো। শ্রদ্ধেয় অক্রূর মহোদয় প্রভুর কাছে প্রণাম দিলেন। প্রভু প্রণাম গ্রহণ করলেন, প্রভুদয় আশীর্বাদ করলেন। উদ্ধব দেখে ধন্য ধন্য বলতে লাগলেন। যাবার সময় কিছু আভরণীয় সামগ্রী দিয়ে দিলেন তাদের রথে। প্রভু যখন রথে চলে যায়, অক্রূরের দুটি নয়নে অশ্রুপূর্ণ ভাব। কারণ এই দুর্লভ সেবা একবার যার হয়
সে যে সে বা জীবনেও ভুলতে পারে না। অঝরে কাঁদতে কাঁদতে তার জীবন হয়তো কেবল ওই স্মরণটুকু দিয়েই বাঁচে। যদিও অক্রূরের সৌভাগ্য কৃষ্ণের আত্মীয়, শুধু তো তাই নয়, কৃষ্ণ যার আপনজন, ভক্তবৎসল আচরণ, পরহিত কর্মে লিপ্ত যার জীবন, কখনো নিজের জন্য কিছু নয় অপরের জন্য করেছে যে অক্রূর মহাদয়, তার জীবনে কৃষ্ণপ্রাপ্তি না হয়ে কি পারে? উদ্ধব বললেন, প্রভু তুমি এত দয়াময়। প্রভু বললেন, থাক, হয়েছে ভারী, এবার চলো যাই আমরা নিজেদের বাড়ি। প্রভু খানিকের মধ্যেই রথ চালনা করলেন উদ্ধবের মাধ্যমে। চালনা করে তেনারা তাদের রাজপ্রাসাদে ফিরে গেলেন। অক্রূর নিয়ম অনুসারে প্রভুর কথা শুনে হস্তিনাপুরে আগমন করলেন। হস্তিনাপুরে আগমন করে তিনি গমন পথে চলতে চলতে ধীরে ধীরে যখন সেখানে আগমনিত হলেন, তখন সেখানকার সবাই তাকে দেখতে এলেন। বিশেষত সেখানকার বিশেষ বিশেষ মহাজনেরা তাকে শ্রদ্ধা দিলেন। অক্রূর স্বভাবত মহৎ ব্যক্তি, গান্ধিনী নন্দন, সবলকু নন্দন। অক্রূরের পিতার নাম ছিল সফলকু, মায়ের নাম ছিল গান্ধিনী। গান্ধিনী ছিল কাশীশ্বর রাজার কন্যা। খুব উন্নত ছিলেন তিনি। তারই পুত্র, স্বভাবত তাকে সবাই বিশেষ ভক্তি সম্পন্ন চিত্তে জানে। তাই যখন তিনি হস্তিনাপুরে গমন করেছিলেন, হস্তিনাপুরের সকল মহাজনেরা তাকে দেখে বিনম্র মাথায় নত ভাবে দাঁড়িয়েছিলেন উঠে। ধৃতরাষ্ট্র, ভীষ্ম, বিদুর, বাল্মীক, সোমদত্ত ও কুন্তীদের দর্শন করে অক্রূর সেখানে গেলেন। তাদের সামনে আরও ছিলেন দ্রোণাচার্য, কৃপাচার্য, কর্ণ, দুর্যোধন, অশ্বত্থামা, পাণ্ডবগণ। তাদের সকলের সামনে যখন অক্রূর গেলেন, তাকে দেখে সবাই সশ্রদ্ধ প্রণাম নিবেদন করলেন। অক্রূর সেই আত্মীয় স্বজনদের সবাইকে অভিনন্দন জানালেন। সদ্য ভগবানের সংবাদ নিয়ে আসলেন অক্রূর। মনে করেছিলেন তারা সকলে। জিজ্ঞাসা করেছিলেন, ভগবান কুশলে আছে তো? সবাইকে তিনিও জিজ্ঞাসা করেছিলেন, ভগবান কুশলে আছে এ প্রশ্নটি পরে করলেও হতো, আপনারা সবাই ভালো আছেন তো? তদুত্তরে তিনি বলেছিলেন, ভগবান অবশ্যই কুশলে আছে, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। তখন কেউ কেউ মৃদু মৃদু হাসি, কেউ কেউ আবার শোকাচ্ছুত, কেউ আবার শোকপূর্ণ, এভাবেই দাঁড়িয়ে থাকলেন। দুর্যোধনাদি দুষ্টজনেরা তাকে দেখে কটাক্ষপাত করলেন। যুধিষ্ঠিরা শ্রদ্ধায় তার চরণে নত হলেন। হস্তিনাপুরের সমস্যাগুলোকে জানবার জন্য তিনি সেখানে বেশ কয়েক মাস অপেক্ষা করলেন। এবং এক সময় যখন কুন্তী তার নিজের ভাই এসেছে জানতে পারল, মানে জ্যাঠাতো কাকাতো ভাই হয়, তখন কুন্তী বিদুরকে সঙ্গে করে নিয়ে সেখানে গেলেন। উদ্দেশ্যগত কুন্তী সেই মহৎ গুণবান ব্যক্তি তথা গুণ সম্পূর্ণ ব্যক্তিকে কাছে তিনি গেলেন এবং তিনি তাকে প্রণাম দিলেন। যেমনি ভাই বোনের সম্পর্কটা আরো পূর্ণ হয়, তেমনি ভাবেই তিনি বললেন, ধৃতরাষ্ট্রের পুত্ররা কিভাবে পাণ্ডবদের বিষ দিয়েছিল, কিভাবে তাদের একের পর এক যাতনা দিচ্ছে, কিভাবে তাদের সমস্ত ঠকিয়ে তাদেরকে কেবলমাত্র দরিদ্র দুঃখ দান করছে, একের পর তিলে তিলে যন্ত্রণা দিচ্ছে, এই বিষয়গুলি কুন্তী বলেছিলেন তার ভাইয়ের কাছে। অক্রূর এই সমস্ত কথা শ্রবণ করে অবাক হয়েছিলেন। আহারে কি অবাক! এত ধন, এত সম্পদ থাকতেও যদি সুখ না হয়, তবে তা দিয়ে কি প্রয়োজন? কে জানে কেনই যে এর পিছনে মানুষ কেবল ধাবিত হয়। এক সময় হতভাগ হয়ে অশ্রু জল পড়ছে নয়ন
থেকে দেখি কুন্তিকে তিনি বললেন, বোন কেঁদো না, বিধির বিধান যে কেউ লঙ্ঘন করতে পারে না, কর্ম অনুসারে ফল, কর্ম যে সবার সঙ্গে থাকে। রানী কুন্তি বললেন, নির্জনে আপনাকে কিছু জিজ্ঞাসা করতে চাই, আজ্ঞা দিলে বলবো? অক্রূর বললেন, বলবেন না? অবশ্যই বলো, বলো বোন, তোমার যা জিজ্ঞাসা তাই তুমি বলো। হে সৌম, আমার পিতামাতা, আমার ভ্রাতাগণ, আমার ভগ্নীগণ, আমার ভ্রাতুষ্পুত্ররা, কুলস্ত্রীরা, সখীগণ এখনো কি আমার কথা স্মরণ করে? আমার ভ্রাতুষ্পুত্র ভগবান শ্রীকৃষ্ণ, করুণাময় ভগবান শ্রীকৃষ্ণ তার এই পিসি অধম দাসীর কথা মনে করে কি? কমলনয়না বলরাম, সে কি কখনো আমাকে স্মরণ করেন? সে জানে আমরা যে নেকড়ে বাঘের কাছে হরিণ যেভাবে আক্রান্ত, আমরাও যে আক্রান্ত হয়েছি। কৃষ্ণ কি আমাদের কাছে কখনো আসবেন? কখনো কি আমার পিতৃহীন পুত্রদের কাছে এসে কখনো কি একটু সান্ত্বনা প্রদান করবেন? তিনি আসবেন কি কখনো? কি অপূর্ব অনুভব! ভগবানকে জোর করে ডেকে আনা যায়, কিন্তু না, একটু অনুরাগ চাই। তাই কুন্তি বলেছিলেন, কৃষ্ণ কৃষ্ণ মহাযোগী বিশ্বাত্মন বিশ্বভাবন প্রপন্যায় পাহি গোবিন্দ শিশুভিশ্চাবশীদোতিম নান্যবত পদন্ত ভজাত পশ্যামি শরণং নিন্যয়া। নমো কৃষ্ণায় শুদ্ধায় ব্রহ্মণে পরমাত্মনে যোগেশ্বরায় গোগমায় তমহং শরণং গতাম। কৃষ্ণ পরম আনন্দ ব্রহ্মময়, তিনি সকল জীবের রক্ষক। সেই গোবিন্দ আমাদের রক্ষা করুক, এই প্রার্থনা আমরা করি। তিনি একমাত্র এই অবলা দাসীর পুত্রদের মনোবাঞ্ছা পূর্ণ করতে পারে, দুর্দশা নিমজ্জিত দুঃখ দূর করতে পারে। সে বিনে আর কেহ যে নাই। জন্ম মৃত্যু রহিত সেই ভগবান, অধক্ষজ সেই ভগবানকে আমি কেবলমাত্র স্মরণ করি। জানো দাদা, যখনই তাকে ভাবি তখন মনে ভাবি, যার বংশে যার নিজের জন কৃষ্ণ হলেও দুঃখ থেকে রেহাই নাই, তাহলে সাধারণের কথা বলার কি আছে তাই? কিন্তু এমনই সময় মনে হয় তিনি যে সবার, তার যে কেহ আপন কেহ পর নাই। কর্ম অনুযায়ী ফল, যা তুমি পূর্বে বলেছিলে দাদা, তাই হলো। তাই তাকে নমস্কার করি বারংবার, শ্রদ্ধা করি, বিনীতভাবে তাকে আবেদন রাখি। তুমি তাকে গিয়ে বলো, অভাগিনীর দুঃখী পিসি তাকে স্মরণ করে। আমাদের বেদনার কথা সব পঙ্খানুপঙ্খ খুলে বলো, যদি সে একবার কৃপা করে তাহলেই হবে। পরিবারবর্গদের মাঝখান থেকে কুন্তি এভাবে শোকে বিবহুল হয়ে প্রভুর স্মরণে কাঁদতে থাকেন। অক্রূর তখন বলেন, কেঁদো না বোন, প্রভু তিনি নিজেই আমাকে পাঠিয়েছে তোমাদের কুশল দুঃখ সুখের খবর নিতে। তিনি নিজেই বলেছিলেন, আমার পিসির দুঃখের অনুভব আমি করি, কিন্তু আমি তো না জেনে যেতে পারি না। নেমন্তন্ন বিনে যে আমি কোথাও যাই না। এই নেমন্তন্ন কোনো কার্ড দিয়ে নয়, আহ্বান ভালোবাসা দিয়ে। দুঃখে পড়ে যদি কেউ একবার আমার নামটি ধরে ডাকে, আমি তার কাছে যাই, যেন আমি তার কাছে যাব। তুমি বলে এসো, সে যেন আমাকে একবার জানায়। তাই তো এসেছি গো বোন, দুঃখ কিছু নাই। আমি তোমার সব বলবো, চোখের জল মুছে ফেলো। অক্রূর সবার শেষে
সবার শেষে যখন বিদায়ের সময় হলো, তখন একবার মনে করলেন ধৃতরাষ্ট্রের কাছে যাওয়া উচিত, যদিও সে সময় রাজাকে অবজ্ঞা করা অপরাধ হয়। রাজধানীতে গিয়ে রাজা দর্শন না করা এক প্রকার অপরাধ। তাই তিনি ধৃতরাষ্ট্রের কাছে গেলেন। ধৃতরাষ্ট্রের কাছে গিয়ে স্নেহ অনুভব করে পাণ্ডবদেরকে আচরণ সম্বন্ধে বিশেষ কিছু শিক্ষা দান করেছিলেন অক্রূর। যখন তিনি ধৃতরাষ্ট্রের সামনে গেলেন, সৌজন্য বশত তার সামনে গিয়ে সেই সমস্ত সুখ দুঃখের কথা বললেন এবং ভগবানের একটি চিঠি তিনি বর্ণনা করলেন, যাকে বার্তা বলা হয়। অক্রূর সেখানে বলেছিলেন, হে আমার প্রিয় বিচিত্র বীর্যের পুত্র, অর্থাৎ তার আরেক পক্ষে বন্ধু হয় বিচিত্র বীর্য। তারই পুত্র স্বয়ং শক্তিশালী এবং একজন রাজা সিংহের মতন সিংহাসনে আহরণ করেছেন। তাই তাকে তিনি শ্রদ্ধা বিনতভাবে বলেছিলেন, পৃথিবী পালন করছো তুমি বিশেষভাবে, তোমার মতন মহাজন আর কেহ নাই। তাই তিনি বলেছিলেন, ভো ভো বৈচিত্রবীর্যং তং কুরুণাং কীর্তিবর্ধনং ভাত জুত করতে পাণ্ডব বুধাসন সমাশ্রিতং ধর্মনে পলায়নিবিং প্রজাশীলে রঞ্জনম বর্তমান সমশেষু শ্রেহ কীর্তি মাবাস্পশে। সমস্ত রাজ্যকে তুমি সন্তান স্নেহে পালন করো, রাজ্য বর্গদের সবাইকে ভালোবাসো, কাহার সাথে কটাক্ষপাত করো না, ছোট বলে কাউকে অবহেলা করো না, বড় বলে কাউকে অধিক উচ্চ আসন দিও না, কোনো ব্যক্তিকে তাচ্ছিল্য করো না, পক্ষপাত দোষে কখনো নিজেকে নষ্ট করো না। অচিরে যদি তুমি এই দোষে দোষী হও, তাহলে নিশ্চিত মৃত্যুর পরে তুমি অন্ধকূপ নরকে প্রবেশ করবে। তাই যতটুকু পারো সবার জন্য সমান ব্যবহার রাখো। নিজের পুত্রদের জন্য সমান হও, ভ্রাতুষ্পুত্রদের জন্য সমান হও, কারো জন্য এক পক্ষ অবলম্বন করো না। হে রাজন, এই জগতে কারো সঙ্গে চিরস্থায়ী কোনো সম্পর্ক নেই, এমনকি এই দেহটির সঙ্গেও নয়। এই দেহটি চিরদিনের সাথী নয়, একদিন এই দেহটিকে ছেড়ে যেতে হবে। আমাদের স্ত্রী পুত্র অন্য কার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক বেশি দিনের নয়। ক্ষণস্থায়ী সম্পর্কের জন্য কোনো কুআচরণ করো না রাজেন। প্রতিটি জীব একাকী জন্মগ্রহণ করে, একাকী মৃত্যু নেয়, একাই জন্মায়, একাই মরে রাজেন, সঙ্গে কিচ্ছু যায় না। বলি যাবার কালে যায় না যেন ধন সম্পদ জন, যাবার লাগে লাগে কেবল সাধন ভজন। যে জনারাই আছে সে বল ভয় তো তার নাই, শত তার ধনে সে গো মরিলে কানাই। এ জনেরই আশা কেবল এই তো ধন পাই, যাবার কালে সঙ্গে কেহ যাবার তোমার নাই, যাবার তোমার নাই। দিবস গেল রজনীতে প্রভাত হলো তাই, রাত গেলে দিন হয় গো যেন জন্মে মৃত্যু তাই। শুধুই সবার সঙ্গে চলো সমতা লইয়া, সবার মধ্যে আছেন হরি ভজ মন দিয়া। যাবার কালে সঙ্গে কেহ যাবার নাই, একাই এলে একাই যাবে এই তো দুনিয়ায়। কখনো তুমি রাজা কখনো ফকির, তাই তো তোমার বুঝে নেওয়া উচিত স্থির।
খেলার ছলেই সংসার একটি জলাশয়ের মতন। আর সেই জলাশয়ে মাছ যখন সন্তান জন্ম দেয়, সেই সন্তান জন্ম দেওয়ার পরে মাছেরা সেই জলই খেয়ে বড় হয়। কালক্রমে ধর্মপথে অবলম্বন করলে সেই মাছেরা কিন্তু ধর্মগামী হয়, কিন্তু অধর্ম পথে তারা যদি অল্প বুদ্ধিতে সেই জলকেই নিজের আপন সম্পদ মনে করে নেয়, সেই জলকেই তার নিজের রূপ বলে মনে করে, তাহলে সে কিন্তু তার ভিতরে থাকা সেই পরমাত্মাকে হারিয়ে ফেলে। অবশেষে সে কেবলই জন্ম মৃত্যুর চক্রে বারবার জন্ম বারবার মৃত্যুর যাতনা পায়। এসব ছেড়ে দিয়ে বিপক্ষ পক্ষ বাদ দিয়ে কেবল সমপক্ষ ভাব নিয়ে চলুন। পাপকর্ম বোঝা যত বাড়াবেন, নরকে তত তাড়াতাড়ি প্রবেশ করতে হবে। দুদিনের এই দুনিয়াতে কি আর আপন হয়, কেবল যে গো আপন তাকে তুমি ভোলো মহাশয়। কেবল বাড়ি, কেবল গাড়ি, কেবল নারী ধন, সবই একদিন বৃথা হবে মরিবে যখন। মরিবে যখন যাবার কালে সঙ্গে কিছু নেওয়া নাহি যায়, যাবার কালে সঙ্গে কিছু নেওয়া নাহি যায়। অক্রূর মহাশয় খুব উত্তমভাবে সেই শ্রদ্ধেয় কথা বলেছিলেন, কিন্তু সেই শ্রদ্ধা, সেই কথা কোনোটাই পূর্ণরূপে বোঝেনি সে সময় দোষযুক্ত ধৃতরাষ্ট্র। তিনি বলেছিলেন, আপনি মহামঙ্গলময় কথা বলেছেন, আপনার মতন মঙ্গলময় ব্যক্তির দর্শনে আমি আনন্দিত, আপনাকে বিশেষ শ্রদ্ধা নিবেদন করি। আপনার কথায় আমার হৃদয় বড় তৃপ্তি লাভ করেছে, তবে এত অল্পতে সন্তুষ্ট হয়নি। হে সৌম্য অক্রূর, আপনার মতন সুমধুর বাক্য খুবই কল্যাণ করে প্রত্যেকটি ব্যক্তির হৃদয়কে, এবং বিদ্যুতের মতন সেটা আকাশে মেঘের মধ্যে লুকিয়ে থাকে। তাই হে প্রভু, আপনি যা বলেছেন তা কেবলই মাত্র এ সংসারে সত্য, কিন্তু দুঃখের বিষয় এখন আমি পুত্র স্নেহ বশত বিষয় ভাবাপন্ন হয়েছি। চঞ্চল আমার হৃদয় এ কথাগুলো একটাও ধরে রাখতে পারবে না। এ তো সত্য না বলুন? এই ধৃতরাষ্ট্র মানে হলো যে প্রতি মুহূর্ত রাজত্ব হারানোর ভয়ে জীবন কাটায়। সেই হারানোর ভয়ে যে জীবন কাটায়, সে কি কখনো আসল সম্পদ পায়? একাগ্রে এটিই সত্য। তাই তো এমন হলো। সে সময় তাকে সম্মান করলেন, কিন্তু কথাগুলোকে মান্যতা দিলেন না। তিনি বললেন, সেই পরমেশ্বর ভগবানের বিধানকে কেউ লঙ্ঘন করতে পারে না। বিধান যা হয়েছে তাই হবে। যিনি ভূভার হরণ করতে এই যদুকুলে অবতীর্ণ হয়েছে, তিনি নিশ্চয়ই আমার পুত্ররূপে পাপ ভারকেও তিনি হরণ করবেন। যেদিন তিনি আমার এই সমস্ত বিষয় ভাবনা হরণ করবেন, সেদিনই আমি একমাত্র তাকে স্মরণ করতে পারি। একাধারে ইনিও একটি সত্যই বলেছিলেন, জানবেন ভক্তমণ্ডলীগণ, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ভক্তবৎসল অক্রূর, এবং সে তার ভক্তদের প্রতি স্নেহ, ভালোবাসা, প্রীতি, এই সমস্ত তথ্য প্রত্যেকের জানা বা শোনার প্রয়োজন। শেষে অক্রূর মহোদয় ধৃতরাষ্ট্রকে যতটুকু দরকার তা বোঝাবার চেষ্টা করেছিলেন। সভা সান্নিধ্যে অনেক মহাজনেরা ছিলেন, ভীষ্ম, দ্রোণাচার্য আদি মহাজনেরা তখন বহু সাধু সাধু বাক্য দিয়ে তাকে সম্মান করেছিলেন। অবশেষে অনুমতি নিয়ে তিনি হস্তিনাপুর থেকে ফিরে এলেন মথুরায়। মথুরায় শ্যামসুন্দর গোবিন্দের কাছে তিনি আসলেন এবং সেই সমস্ত কুরুবংশের সমস্ত কথাগুলো তিনি ভগবানের কাছে সম্পূর্ণরূপে বর্ণনা করলেন। বলরাম কৃষ্ণ যখন তা শুনল, তাদের দু চোখে তখন অতিবাহিত হচ্ছিল জলধারা। তারা বিশেষত সেই পিসি এবং পিসির 5 পুত্রের কথা খুব মনে করছিলেন। এভাবেই শ্রীকৃষ্ণ লীলা কথা আপনারা শুনছেন।
যে কথা আপনাদের সকলের হৃদয়কে আনন্দ প্রদান করে। আশা করি আপনারা এই 16 নম্বর পর্বটি 16 আনা রূপে আস্বাদন করবেন। এই পর্বটির যে আস্বাদন আমি আপনাদের কাছে তুলে দিয়েছি তা ভাগবতকে আশ্রয় করে এবং অন্য অনেকগুলো গ্রন্থকে সম্মিলিত করে দিয়েছি। আর যে সঙ্গীতগুলো আপনাদের কাছে পরিস্থাপনা করেছি সেগুলো সম্পূর্ণ আমার নিজের ভাবনা চিন্তার মাধ্যম থেকে। এটি আমার হৃদয়ের প্রীতি দিয়ে দিলাম। যদিও এটা আমার অপরাধ হয়ে থাকে, মার্জনা করবেন, দাসকে চরণে ঠাঁই দেবেন। কেবল একটাই অভিলাষ, হরিকথাটা সবার কাছে পৌঁছে দেবেন। দুঃসময় একদিন কেটে যাবে, আবার সুসময় আসবে, কিন্তু যেদিন চলে যাবে সেদিনটা কিন্তু আর আসবে না। তাই প্রতিটা দিনকে সম্পূর্ণ করতে হবে, ধন্য করতে হবে এই হরিকথা শ্রবণ করে। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আশা করি লাইক করবেন, অপরকে শেয়ার করতে বলবেন, নিজেও শেয়ার করবেন। নমস্কার। वंशाकल्पतरुभ्यश्च कृपां सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। या जात वैष्णवाचो सभाकारे नमस्कार। एते अपराध जेन আমার হইয়াছেন হবেন যত ভক্তবৃন্দ। আমি বলে রাধা কৃষ্ণ প্রেমানন্দে বল রাধে গোবিন্দ। জয় জয় শ্রী রাধে শ্যাম। হর হর মহাদেব। নিতাই গৌর হরি बोल। राधे राधे। जोर से बोलूं राधे राधे।